যায় তো কাছের থেকে এসে বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটু সুযোগ হয় না যে তুই একটু ভাববি যে তুই ছিলি কি একটা নাপাক পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা তামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো। ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো। আজকে নারী দেখলে তোর দিকে আকর্ষিত হয়, তুই দেখলে নারীর দিকে আকর্ষিত হস। কে তোকে এত নিখুঁত ভাবে সুন্দর করে এই চামড়ার গোশতের আর চামড়ার আবরণ চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো। ফামান কাব্বারাক আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল। আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল। আজকে তুই এডুকেটেড, কে শিক্ষা দিল। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই। কেমন নিশ্চয়। ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, কাটবি থেকে। ওই সময় তো দাঁত ছিল না, কাটার তো প্রশ্নই ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, সৃষ্টি শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল কিন্তু চলার ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা লিজনুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করেন আলাইসা কাযালিক, বল বল বল, মার পেটের থেকে কি এইভাবে আসিস নাই। কে সাজাইল, কে ডেকোরেশন করলো, কে সাজাইলো আপনাকে আমাকে বলেন। আল্লাহ বলে একটুও ভাবিস না, তোকে কে সাজাইলো। একজনও তো হাত উঠানো পাইলাম না যে আমি জীবনে এতটুক বয়সে যে আমি একদিন নির্জনে বসে ভাবছি ছিলাম কি হলাম। কে আমাকে এরকম বললো, সে কে। তাইলে তো প্রশ্নের জবাব বাহির হয়ে আসতো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ভাবনা আমার ভিতর থেকে জবাব বাহির করে নিয়ে আসতো। তাইলে তো আমি আল্লাহকে চিনতাম। 5 বেলা ডাকতে দেরি, ছুটা আসতে তো দেরি হতো না। আজকে যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না, নারীও আসে না, পুরুষও আসে না। সবাই বলে আমি ব্যস্ত 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 ব্যস্ত। আমি যদি প্রশ্ন করি তুমি ব্যস্ত কার দেহটা দিয়া, আমার কি প্রশ্ন করার অধিকার আছে না নাই। কার দেহ দিয়া, কার হায়াত দিয়া, হায়াতটা কে দিল, সুস্থতা কে দিল, সবকিছু তোমার ভিতরে আমার ভিতরে কে দিল। তুমি যে বলে ব্যস্ত, এই জন্য আল্লাহ একটা কথা শুনেও দিয়েছেন আমাদেরকে, তুমি মরতে দেরি, তোমার কানে ধ্বনি আসতে দেরি হবে না। তোমাকে উঠাইতে দেরি, আমরা ধ্বনি দিয়া উঠাবো। ধ্বনি ধ্বনি আওয়াজ বোঝেন। ফেরেশতা আওয়াজ দিবে সালাল ইশতিগাল। বল তোর ব্যস্ততা কোথায়, বল। ফেরেশতা যখন রুটা বাহির করবে তখন প্রশ্ন করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল কোথায় তোর ব্যস্ততা। তারপরে ফেরেশতা জবাব দিবে সালাল ইশতিগাল, একটা টান দিবে আর রুটা বাহির করে বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, পরিসমাপ্তি ঘটায় দিলাম তোর ব্যস্ততা। তুই বলিস ব্যস্ত, আল্লাহ ডাকে তারপরও আসে না। কে আল্লাহর কাছে কাটায় গেল আর কে গইরা গেল, এটাই দেখার বিষয়। আল্লাহ প্রত্যেক মানুষের কাছে এটাই দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। কে এই ছোট জীবনটা কাটাই ছাটাই পড়ে,
এই ছোট জীবনটাকে গড়া গেল আর কে কাটায়া গেল? আল্লাহর শুধু বিষয় এতটুকুই দেখবেন, কে কাটায়া গেল আর কে গড়া গেল, আর কিচ্ছু দেখবেন না। বংশ আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে হাশেমি কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। হাশেমি চিনেন? হাশেমি কে চিনেন? আল্লাহ রসুলের ফ্যামিলি হাশেমি, যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালামকে বলছিলেন আল্লাহ, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার অস্তিত্ব না হইলে আদম আলাইহিস সালামের অস্তিত্ব হতো না। সত্য এটাই। আমার মনে হয় কিছুই হইতো না। যার অস্তিত্ব রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জিনিসকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন যার রহমতের ছোঁয়া দিয়া। আনা নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালামের মাটিও আনা হয় নাই, খামিরাও করা হয় নাই। মাটিও আনা হয় নাই, খামিরাও করা হয় নাই, পানিও ডালা হয় নাই, খামিরাও করা হয় নাই, বানানো হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন আমি এর আগের থেকে নবী হিসাবে ঘোষিত। কত আগে এটা বলেন নাই, কিন্তু আগের থেকে, আগেটা অনেক আগেও হইতে পারে। আর কিতাবে পাওয়া যায় সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে যার নবুয়তের ঘোষণা আল্লাহ স্বয়ং নিজে দিছেন। আর কসম খায়া দিছেন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সৃষ্টির 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন আর নিজে কসম খায়া বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত। বংশ যদি দেখতেন তাহলে হাশেমির জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার জন্য সবকিছু অস্তিত্ব। আল্লাহ বংশ দেখেন না। আমি একটু পিছের থেকে ঘুরায় নিয়ে যেতেছি, যাতে দোয়া করি কথা দিলে গাথুক। যদি বংশ দেখতেন তাহলে হাশেমিদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যদি বংশ দেখতেন তাহলে জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশ আমি দুনিয়াতে দেখি নাই। আল্লাহ সৃষ্টি করেন নাই, তাহলে কুরাইশিও কারো জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না। যে উন্নত সোসাইটিতে বাস করে, মক্কার থেকে কোনো সোসাইটি উন্নত আল্লাহ তৈরি করেন না। যদি তৈরি করতেন তাহলে আল্লাহর ঘরটা ওইখানে রাখতেন। আল্লাহ নিজের ঘরটা মক্কা মুকাররমার ভিতরে রাখছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। এই জন্যই জিবরিল আলাইহিস সালাম বলছে, কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। সারা দুনিয়া ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করেন। কুরাইশ মক্কার বাসিন্দা, বাইতুল্লাহর চাবি যাদের কাছে ছিল, জমজম কুয়ার যারা মালিক ছিলেন, ওই কুরাইশ কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ বংশ দেখেন না, সোসাইটিও দেখেন না, দুনিয়ার কোনো অবস্থান দেখেন না। কার অবস্থান দুনিয়ায় কতটুকু, সম্পর্ক দেখেন না আল্লাহ। যদি দেখতেন, যদি সম্পর্ক দেখতেন, যদি সম্পর্ক দেখতেন আল্লাহ, তাহলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। কোরআন এখনো বলে ইমরাতু ফিরআউন, উঠান কোরআন, যারাবাল্লাহু মাসালা ইমরাতু ফিরআউন। এখনো কোরআনে লেখা আছে ফিরআউনের স্ত্রী। কি আসিয়া জান্নাতে গেছে না যায় না? ফিরআউনের স্ত্রী যেমন লেখা আছে, এরকম আসিয়া জান্নাতি, এটাও কোরআনে লেখা আছে।
শুধু জান্নাতি না আসিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রীও। আসিয়া জান্নাতে একা থাকবে তো থাকবে কি করে? এই জন্য আল্লাহ জান্নাত দেখানোর পরে আসিয়ার চেহারাটা মলিন হয়ে গেছে। খুশির পরে আল্লাহ বুঝা ফেলছে কেন মলিন। আসিয়া ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আসি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই। আল্লাহ বলে রাজাও দিব। রাজা দিছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, নলসিটির মানুষ আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাইলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ ছিল। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে। এক বালিশ, এক লেপ, এক খাট, এক কামরা, ঠিক না? সত্য তো? কোনো সুযোগ ছিল না। তদ্রুপ আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সত্য না? কাকে পালছেন আবু তালেব? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে পালছেন। হাবিব, হাবিবকে পালছেন। হাবিব চেনেন কাকে বলে? কি হাবিবের অর্থ কি? হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ বন্ধু না। যদিও আমরা বন্ধু বলি, এটা ভুল বলি। হাবিবের অর্থ বন্ধু না। খলিল, সাদিকের অর্থ বন্ধু, হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ হলো যার ইচ্ছার দিকে সদা সর্বদা তাকায় থাকা হয়, একে বলে হাবিব। এই জন্য আল্লাহ সর্বক্ষেত্রে বন্ধুর ইচ্ছাকে দেখছেন। সৃষ্টি লগ্নে সমগ্র গঠনের ভান্ডার সামনে আইনা দিয়া তারপরে বলছেন, বন্ধু আমরা ইচ্ছা মতো আপনাকে গঠন দিব না, ভান্ডার রেখা দিলাম সামনে, যেটা বলবেন ওটা শুধু লাগায় দিব। মনে হয় বুঝাইতে পারি? যেটা বলবেন ওটা কি করব? লাগায় দিব। এই জন্য তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনি যেমন চাইছেন এমন আল্লাহ আপনাকে তৈরি করছেন। আল্লাহ নিজের ইচ্ছা মতো তৈরি করেন নাই, গঠন দেন নাই। বলছে বন্ধু আপনার কোনটা ইচ্ছা এটা বলেন। আপনি তো হাবিব। হাবিবের অর্থই তো এটা যে বন্ধুর ইচ্ছা দেখা হয়। এই জন্যই কিয়ামতের মাঠে আল্লাহ ইচ্ছা দেখবে। সালতোতা, আপনি চাবেন আমি দিব। কাকে চাবেন, কত